হাই, কেমন আছো তোমরা সবাই? আশা করছি খুব ভালো আছো। আমিও খুব ভালো আছি। আজকে আমি চলে এসেছি একটা স্পেশাল ভিডিও নিয়ে। আজকে আমি বানাবো জামাই ষষ্ঠী উপলক্ষে স্পেশাল ভোজ, তাও আবার মাটি দিয়ে। তাহলে সবার আগে বানাতে হবে একটা থালা, তার কারণ থালার উপরেই তো খাবারগুলো রাখবো। তাই দেখো, বেলনার সাহায্যে মাটিটা বেলে নিয়েছি এবং থালা বসিয়ে থালার আকারে কেটে নিয়েছি। এর আগে আমি থালা বানানোর ভিডিও দিয়েছি, তাই যারা যারা দেখোনি তারা এখানে দেখে নাও। এরপর একটা মাটির রিং তৈরি করে থালাটির চারধারে ভালো করে অ্যাটাচ করে নিয়েছি। এরপর হাতে করে ভেতর দিকটা এবং বাইরের দিকটা পুরোটাই ভালো করে মসৃণ করে নেব এবং অ্যাটাচ করে নেব। আর থালাটা আমি বেশি ডিজাইন কিন্তু কিছু করিনি, সিম্পলের মধ্যেই রেখেছি। এরপর দেখো, অনেকটা মাটি নিয়ে থালার উপর রেখে দেবো এবং মাটি দিয়ে ছোট ছোট ভাত করে নেব। এরপর দেখো, মাটির উপরে ঢাকনা দিয়ে চাপ দিয়ে ছোট ছোট মাটি কেটে নেব। এখানে দেখো, অনেকগুলি আমি মাটি কেটে নিয়েছি, তার মধ্যে দুটি বড় আছে, বাকিগুলো ছোট আছে। বড় দুটি হলো বেগুন ভাজা, আর বাকি ছোট ছোটগুলো হলো দুটি আলু ভাজা, তারপরে গাজর আছে, শসা আছে, টমেটো আছে, আর হ্যাঁ, পেঁয়াজও আছে, তার কারণ আমি স্যালাড বানাবো। এরপর আমি মাটি দিয়ে বানিয়ে নেবো একটি মাছ। এরপর এটিকে ভালো করে মসৃণ করে নেব এবং থালার উপর রেখে দেবো। এরপর আমি বানিয়ে নেব একটা বাটি, আর সেই বাটিতে রাখবো লেগ পিস, চিকেনের লেগ পিসগুলো। জামাই ষষ্ঠীতে মাংস না হলে হয় বলো, তার জন্য ভাবলাম দুটো লেগ পিস বানানো যাক। এখানে দেখো, বাটিটা আমি হাতে করে ভালো করে মসৃণ করে নিয়েছি। বাটিটা আমি সিম্পলের মধ্যেই রেখেছি, কিছু ডিজাইন সেরকম করিনি। এরপর দেখো, আমি মাটি দিয়ে দুটি লেগ পিস বানিয়ে নিয়েছি। এরপর এগুলিকে ভালো করে মসৃণ করে বাটির উপর রেখে দেবো। এরপর আমি আরও একটা বাটি বানাবো, তার কারণ আমাকে তো পায়েস বানাতে হবে, তাই এই বাটিতে আমি পায়েস রাখবো। এরপর দেখো, এই বাটির উপর আমি একটু মাটি রেখে দিয়েছি এবং এর উপর একটা আমি কিশমিশ কাজু বানিয়ে নিয়েছি এবং একটা চেরি ফলও বানিয়েছি। এরপর আরও একটা বাটি বানিয়েছি, কারণ এই বাটিতে আমি ডাল রাখবো। এরপর আমি একটা ছোট্ট মতো প্লেট বানিয়ে নেব এবং প্লেটটিতে আমি মিষ্টি রাখবো। আমি এখানে 3 ধরনের মিষ্টি বানিয়ে নেব। আর জানো তো, আমি না এটা অনেকদিন ধরেই বানাতে চাইছিলাম, কিন্তু এতটা মাটি আমার কাছে ছিল না। আর কদিন ধরেই এত বৃষ্টি হচ্ছিল যে মাটিটা আমার শুকাতেই চাইছিল না, তাই আমি বানাতে পারছিলাম না, অনেকটা দেরি হয়ে গেল। আর এর সাথে আরও অনেক কিছু বানাতাম, কিন্তু মাটির অভাবে সেটা হয়ে ওঠেনি। আর দেখো, এখানে আরও একটা বাটি করে নিয়েছি এবং সেখানে কিন্তু পায়েসের মতোই রেখেছি, সেটা আসলে চাটনি। পরে আমার মাথায় এলো দুটো লেবু না হলে হয়, তাই দেখো মাটিটা আমি লেবুর আকারে কেটে নিয়েছি এবং রেখে দিয়েছি। এরপর দেখো, সবগুলি আমি সাজিয়ে দিয়েছি। এরপর এই খাবারগুলি শুকিয়ে যাওয়ার পর এগুলিতে রং করে নেব। আর দেখো, সব খাবারগুলি কিন্তু খুব ভালোভাবে শুকিয়ে গেছে। এরপর আমি প্রতিটি খাবারে প্রাইমার করে নেব, তারপরে আমি কালারটা করব। তাহলে আজ বাদে কালই তো জামাই ষষ্ঠী, তাহলে তোমরা কে কে জামাই ষষ্ঠীতে কী কী খাবার খেলে আমাকে কিন্তু কমেন্টে অবশ্যই জানিও। আর জানো তো, তোমরা এই ভিডিওটা এত কম সময়ে দেখো, কিন্তু আমার কিন্তু অনেক সময় লাগে বানাতে। আমার এই ভিডিওটা বানাতে 2 দিন সময় লেগেছে, তার কারণ এগুলো শুকাতে হয়। আর একদিন বানিয়েছি, তারপর একদিন শুকিয়েছি, তারপরের দিন আমি এগুলো আবার কালার করেছি। আর যেহেতু আমি অনেকগুলো খাবার একসাথে বানিয়েছি, তাই সময়টা আমার অনেকটাই বেশি লেগেছে। তাই তোমরা প্লিজ ভিডিওটা পুরোটা দেখো এবং একটা সুন্দর কমেন্ট করে দিও যদি ভালো লাগে। এর আগে আমি একটা ভোজ থালি বানিয়েছিলাম মাটির, কিন্তু সেখানে এত কিছু খাবার থাকেনি, শুধুমাত্র ভাত, মাছ, বেগুন ভাজা, পটল ভাজা, মিষ্টি ছিল। জানো তো, সেইটা দেখে কিন্তু আমাকে একজন বলেছিল যে চাটনি কোথায়। তাই আমার মাথায় ছিল যে এবারে বানালে চাটনি তো আমি বানাবোই, তাই এবারে দেখো চাটনিও বানিয়েছি। আর জানো তো, ভেবেছিলাম যে ফলও বানাবো, আম, লিচু এসব, কিন্তু আমার আর মাটি ছিল না, তাই আমি বানাতে পারিনি। আর দেখো, তোমাদের সাথে গল্প করতে করতে আমার রং করা মোটামুটি হয়ে গেছে অর্ধেকটা। দেখো, আমি থালাটা এখানে লাল কালারই করেছি এবং বাটি যেগুলো করেছি, থালা, বাটি, প্লেট, সেগুলো সবই আমি লাল কালার করেছি। এরপরে আমি মাছ ভাজা করে নিয়েছি, মাছ ভাজার সাইডগুলো আমি কালো কালার করেছি, আর মাঝখানটা আমি হলুদ আর লাল রং মিশিয়ে একটা ভাজা ভাজা কালার করে নিয়েছি।
আর দেখো শসা এবং লেবুগুলিতে আমি সবুজ রঙটা করেছি, কিন্তু সবুজটা একটু বেশিই ডিপ হয়ে গিয়েছিল। আর ভেতরের দিকটা আমি একটু হালকা সবুজ, এখানে আমি সবুজের সাথে সাদা রঙটা মিশিয়েছি, তারপর এই কালারটা তৈরি করেছি। যেহেতু আমার কাছে সব ধরনের কালার নেই, তাই আমাকে মিশিয়ে মিশিয়ে কালার তৈরি করতে হয়। আর এখানে দেখো টমেটো কুচিতে আমি লাল রঙটা করেছি এবং তার উপরে হলুদ হলুদ বীজগুলো করে নিয়েছি। এরপর আমি দুটি গাজর কাটা করে নিয়েছি, আর বাকি রইল পেঁয়াজগুলো। তাই পেঁয়াজ কুচিগুলিতে আমি সাদা রঙটা করেছি, তারপরে আমি যেরকমটা কালার হয় সেরকমটাই করেছি। চেষ্টা করেছি করার, কিন্তু জানি না কেমন হয়েছে। তোমরা আমাকে কমেন্টে জানিও কিন্তু যে আসল মনে হচ্ছে কিনা বা কিছু ভুল ত্রুটি হলো কিনা। তাহলে দেখো থালাতে আমি ভাত, মাছ, বেগুন ভাজা, আলু ভাজা, স্যালাড এবং 2 কুচি লেবু রেখে দিয়েছি। এরপর আমি চিকেনের লেগ পিসগুলিতে কালার করে নেব। এখানে আমি ব্রাউন কালারটা এবং রেড কালারটা মিক্সড করে একটা কালার করে নিয়েছি। এরপর আমি পায়েসটা রং করব। পায়েসের মধ্যেখানটা তো সাদাই হয়, সাদাই করব। এরপরে আমি একটা কাজু করেছিলাম, সেই কাজুটাতে যেরকম কালার হয় সেরকমটাই করে নিয়েছি। এবং একটা চেরি ফল করেছিলাম, সেই চেরি ফলটাতে আমি লাল কালার করেছি। আর কিশমিশগুলিতে যেমন হয় সেরকম কালার করে নিয়েছি। এরপর আমি চাটনিটাই রং করে নিয়েছি, যেমন ঠিক হয় চাটনি সেরকমই। এরপর আমি যেই 3 ধরনের মিষ্টি বানিয়েছি সেগুলি আমি রং করে নেব। সন্দেশগুলিতে আমি ক্রিম কালারটা করে নেব এবং 2টি ভাজা মিষ্টি করেছি, সেইখানে আমি ভাজা মিষ্টি যেরকম হয় সেরকম কালার করে নেব। আর আমি 2টো মিষ্টিতে সাদা রংটা করে নেব। আর একটা বাটি করেছি, সেই বাটিতে আমি ডাল রাখবো, সেটাও আমি ভালো করে ডিজাইন করে নিলাম। এরপর আমি সব খাবারগুলি ভালো করে সাজিয়ে নেব। আর জানো তো, ডালটা আমি ভেবেছিলাম মাটি দিয়েই করব, কিন্তু আমার কাছে আর কোনো মাটি ছিল না, তাই ভুলেও গিয়েছিলাম। তাই আমি এখানে হলুদ কালার দিয়ে আমি ডালটা করে নিয়েছি, আর ওপরে একটু পাতা ছিটিয়ে দিয়েছি। তাহলে আজকে এই জামাই ষষ্ঠী উপলক্ষে খাবারগুলি তোমাদের কেমন লাগলো কমেন্টে কিন্তু অবশ্যই জানিও। ভালো লাগলে একটি লাইক করে দিও এবং সাবস্ক্রাইব করে পাশে থেকো। টাটা।